হরে কৃষ্ণ। সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, ইতু পূজা প্রকৃতপক্ষে বাংলার একটি লোকোৎসব, যা অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার ইহলোকে শস্যবৃদ্ধি কামনায় ও পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় ইতু বা ইয়তে অর্চনা করা হয়ে থাকে। সাধারণত কার্তিক মাসের সংক্রান্তির দিনে এই ইতু পূজার সূচনা হয় এবং অঘ্রাণ মাসের সংক্রান্তিতে এই ইতু পূজার সমাপ্তি হয়। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই ইতু পূজা প্রতিটা বাঙালির ঘরে ঘরে খুব ধুমধামের সহিত পালিত হয়ে থাকে। এই ব্রত কুমারী, সধবা, বিধবা সবাই করতে পারেন। তবে এই ব্রতের পিছনে রয়েছে এক লোকপ্রিয় ও প্রচলিত কাহিনী। প্রাচীনকালে এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকত। ব্রাহ্মণ ভিক্ষা করে যা আদায় করত তা দিয়েই তাদের সংসার চলত। ব্রাহ্মণের মনে একদিন সাধ জাগে পিঠে খাওয়ার। তাই অতি কষ্টে সে ভিক্ষা করে চাল, নারকেল, গুড়, তেল ইত্যাদি দ্রব্য সামগ্রী জোগাড় করেন এবং ব্রাহ্মণীকে পিঠে বানাতে বলেন। এবং ব্রাহ্মণীকে বলে দেন এই পিঠে থেকে যেন একটিও কাউকে না দেওয়া হয়। তারপর ব্রাহ্মণ রান্নাঘরের পিছনে আড়ালে বসে থাকে, আর ব্রাহ্মণী যেই কড়াতে একটা করে পিঠে ভাজে, অমনি তার ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ শুনে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিট বাঁধতে থাকে, আর এভাবে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর ব্রাহ্মণী যখন তার স্বামীকে পিঠে খেতে দেয়, তখন ব্রাহ্মণ দড়ির গিট খুলতে খুলতে খেয়াল করে যে দুটো পিঠে কম পড়ছে। ব্রাহ্মণ তা দেখে মারাত্মক রেগে যায় এবং স্বামীর রাগ দেখে ব্রাহ্মণী ভয়ে বলেন দুটো পিঠে তাদের দুই মেয়েকে দিয়েছেন। তা শুনে ব্রাহ্মণ স্থির করেন দুই মেয়েকে আর বাড়িতে রাখবেন না। যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন ভোরবেলা তিনি তার দুই মেয়ে উমনা ঝুমনোকে সঙ্গে করে রওনা দেন। সেই দিনটি ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারাদিন চলতে চলতে তারা সকলে মিলে একটি জঙ্গলে এসে উপস্থিত হয়, আর সেখানে সেই ব্রাহ্মণ তার দুই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ও ভাল্লুকের গর্জনে উমনার ঝুমনোর ঘুম ভেঙে যায়। অন্ধকার জঙ্গলে নিজেদের একা পেয়ে আতঙ্কে এবং ভয়ে তারা খুব কাঁদতে থাকে আর কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে তারা এক বটগাছের কাছে এসে হাত জোর করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে আমাদের স্থান দাও। মেয়ে দুটির আকুল আবেদন শুনে বটগাছ দু ফাঁক হয়ে যায়, আর তারা দুই বোনে গাছের কোঠরে রাত কাটায়। সকাল হলে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। কিছু দূর চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি, যেখানে মাটির সরা করে কয়েকজন মেয়ে পুজো করছে। সেই বাড়ির কাছে পৌঁছালে দুটো ফুটফুটে মেয়েকে দেখে বাড়ির গৃহকর্ত্রী তাদের থেকে সব কথা জানতে চান। তখন দুই বোন কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলেন। উমনার ঝুমনো তখন গিন্নিমার কাছে জানতে চান বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে। গিন্নিমা উত্তরে জানান যে সেই পুজোর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই এই পুজো করা যায়। এই কথা শুনে উমনার ঝুমনো গিন্নিমাকে জানায় যে তারা আগের দিন থেকেই অনাহারেই আছে। তখন গিন্নিমা তাদের জন্য পুজোর জোগাড় করে দেয়, আর তারা কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করতে শুরু করে। উমনার ঝুমনোর নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তখন উমনার ঝুমনো সূর্যদেবের কাছে তাদের বাবার দুঃখ দূর করার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেন এবং তারপর থেকে তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করতে শুরু করে। এদিকে ব্রাহ্মণের ঘর শস্য ও ধানে পরিপূর্ণ হলেও ব্রাহ্মণের মনে হাসি নেই। মেয়েদের দুশ্চিন্তায় খালি চোখের জল ফেলে।
এমন সময় একদিন উমনো আর ঝুমনো বাড়ি ফিরে আসে। মেয়েকে দেখে ব্রাহ্মণের মনের আনন্দের শেষ থাকে না। তারা বাবা মাকে জানায় যে ইতু পুজো এবং সূর্যদেবের আশীর্বাদের ফলেই তাদের পরিবারে এত সচ্ছলতা এসেছে। সব শুনে ব্রাহ্মণেও ইতু পুজো করতে শুরু করে এবং তাদের সচ্ছলতা আরও অধিক পরিমাণে বৃদ্ধি পায়। এভাবেই ইতু পুজোর মাহাত্ম্য সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।